বিরতির পর স্বাগত। নিট পরীক্ষা নিয়ে চলছে বহু বিতর্ক। ফলাফল প্রকাশের পর ফলাফলে অসঙ্গতি দেখে পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তারই মধ্যে খবর, আবারও অসঙ্গতি, আবারও পরীক্ষায় বসতে গিয়ে টাকার লেনদেনের অভিযোগ উঠে আছে। কি সেই অভিযোগ? 10 লাখ টাকা ফেললেই নিট পরীক্ষায় পাস। চাঞ্চল্যকর এই অভিযোগ এবার সামনে এসেছে। অভিযোগকারীদের বক্তব্যকে মান্যতা দিয়ে বড় গ্যাংয়ের খোঁজ এই মুহূর্তে পুলিশ তদন্তে নামার পর 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে বিষয়ে কি বলছেন ডক্টর অরিন্দম, শোনাবো। পরিষ্কার করা গ্রেফতারি, তার মানে তো এতদিন ধরে তার মানে এই দুর্নীতি চলছিল, লোকে বুঝতে পারেনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, গতকাল ধর্মেন্দ্র প্রধান একজন মন্ত্রী, উনি ক্লিন চিট দিয়ে দিলেন যে নিট পরীক্ষা একদম খুব মানে সুন্দরভাবে হয়েছে, দুর্নীতি হয়নি। তো দুর্নীতি তো হচ্ছে বোঝা যাচ্ছে। 67 জন যদি ফার্স্ট হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাচ্ছে। 67 জনের যদি 100 নম্বর পেপার করে দেয় প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তাহলে তো মুশকিল। আর কি ডাক্তার তৈরি করবো আমরা? চোর তৈরি করবো, বা আমার চুরিটা শেখাতে বলছি। 2 নম্বরই রাস্তা। এরপরে গিয়ে চুরি করবে, একটার পর একটা এমবিবিএস পাস করবে, তারপরে গিয়ে লোকের ওপর লুণ্ঠন করবে, তাহলে সেই টাকাটা তো ফেরত দিতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে, এইভাবে নিট পরীক্ষা বাতিল করা দরকার। নিট আমাদের দরকার নেই, আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড রাখার কোনো দরকার নেই, এটা একটা ভুল। আর এই যে 1976-এর যে মানে 42তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যে স্টেট সাবজেক্ট এডুকেশনটা স্টেট সাবজেক্ট থেকে কনসেনসাস হয়ে গেল, মানে সেন্টারের কাছে চলে গেল, সেই জায়গাটা তো ভুল ছিল, এটা প্রমাণিত হচ্ছে। আমার বক্তব্য এটা, আজকে ধরেছে, আজকে 5 জনকে ধরেছে, পরের বছর 10 জনকে ধরবে, কিন্তু দুর্নীতিটা তো আটকাতে হবে। ডাক্তার কারা আসছে, কারা ডাক্তার হচ্ছে? যারা চুরি করে পরীক্ষা দিয়ে ঢুকছে, প্রশ্ন জেনে পরীক্ষা দিয়ে ঢুকছে, এটাই তো মুশকিল। এটা বুঝতে হবে। আমার বক্তব্য হচ্ছে, সবে একটা সরকার হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে এটাই আমার আবেদন, একটা সিদ্ধান্ত নিক। ডিএমকে স্ট্যালিন যেরকম বলছে এটা বাদ দাও, আমরাও বলছি জয়েন্ট এন্ট্রান্স ফিরিয়ে দাও। নিজের রাজ্যের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিজের রাজ্যকে করতে দাও, সেখানে অল্প সংখ্যকের মধ্যে স্বচ্ছতা রাখা সম্ভব হবে। নয়তো মানে বিভিন্ন কোচিং সেন্টার যারা মানুষকে 6 লাখ 7 লাখ টাকা করে নিচ্ছে আর লুটছে, এরপর এরা তো ব্যবসাটাকে রাখতে গেলে প্রশ্ন বার করবে, প্রশ্নপত্রটাই বেরিয়ে যাবে, তাই বেরিয়েছে। তো সুতরাং এইগুলোকে, এই যে ব্যাঙের ছাতার মতন কোচিং সেন্টার হচ্ছে, সেগুলো মানুষকে, কোচিং সেন্টারের তো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। কারণ ছাত্রছাত্রীদের কাছে তারা এতগুলো টাকা নিচ্ছে, তাদেরকে তো ফেরত দিতে হবে। সেটা বুঝিয়ে যে আমাদের এই কোচিং সেন্টার থেকে আমরা যা পড়িয়েছিলাম সেটা এসে গেল, পারলে 100% এসে গেল, তাই প্রশ্নপত্রটাই দিয়ে দেওয়া। কিন্তু এই যে দুর্নীতি কিন্তু আটকানো যাবে না। এই ন্যাশনাল লেভেলের পরীক্ষা টাইমে শুরু হবে না, তাই হয়নি। তো আমার এটাই দুঃখের বিষয় যে এটা আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের বসে এটা ভাবা উচিত। নিট পরীক্ষাটা ন্যাশনাল লেভেল থেকে সরিয়ে বিভিন্ন রাজ্যে, আমাদের এখানে এখন অনেক মেডিকেল কলেজ হয়েছে, বিভিন্ন রাজ্যে অনেক মেডিকেল কলেজ বেড়ে গেছে, তো সেগুলোকে দিয়ে দাও। আর সেন্ট্রাল পরীক্ষার দরকার নেই। আমি অনেকবার এটা বলছি, এটা হলে কিন্তু আরো দুর্নীতি বাড়বে এবং বাড়ছে। আজকে 5 জনকে গ্রেফতার করেছে, সুপ্রিম কোর্ট তো মেনেই নিয়েছে। সুপ্রিম কোর্ট মেনেই নিয়েছে যে দুর্নীতি, ওই জন্য পরীক্ষা আরেকবার বসতে বলেছে যারা গ্রেস মার্ক পেয়েছে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা আবার গ্রেস মার্ক কি? গ্রেস মার্কের কোনো জায়গা আছে? এটা তো একেবারে ছেলে খেলা হচ্ছে। তো যাই হোক, এটা বন্ধ করে দাও, নিট বন্ধ করো, আর কোচিং সেন্টারগুলোর ওপর নজর রাখো। এই কোচিং সেন্টারগুলো হচ্ছে একেবারে ঘুঘুর বাসা, সেখান থেকে যত প্রশ্নপত্র বেরোচ্ছে, যত টাকা নিয়ে লুট করছে, আর ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলছে, আর ছাত্ররা গিয়ে অলরেডি আত্মহত্যা করছে। সেটা তো ঘটনা আমরা জেনেছি, 60 জনের উপর আত্মহত্যা করেছে। এটা তো কোনো ভদ্রদেশ, সভ্য দেশে কাঙ্ক্ষিত নয়। ঈশ্বরের প্রথম কথা, ডাক্তাররা ঈশ্বর না, ডাক্তাররা মানুষ। ডাক্তাররা একটা কতগুলো বেশি পরীক্ষা দিয়ে ডাক্তাররা ক্রিম অফ দ্য সোসাইটিও নয়, যেটা ভুলভাবে ডাক্তারদের দেখা করা হয়। তো পরিষ্কার কথা হচ্ছে, ডাক্তাররা সাধারণ মানুষ, তারা একটা পরীক্ষা দিয়ে তারা পরীক্ষা দিচ্ছে মানুষের সেবা দান করতে। কিন্তু এইসব জালি জোচ্চোররা যদি এসে ডাক্তারি করে, তারা তো মানুষকে কি দেখবে? তারা তো সেবা দেন। এমনি তো এখন আমরা মেশিন হয়ে যাচ্ছি। তো এই মেশিন যখন হয়ে যাচ্ছি, যান্ত্রিক হয়ে যাচ্ছি, তো এই যান্ত্রিক মনোভাবাপন্ন মানুষরা যখন ডাক্তারি করবে, তখন আর ডাক্তারি পেশায় কোনো মানবিকতা থাকবে না, মানসিকতা থাকবে না, তখন একটাই থাকবে ব্যবসা। সুতরাং আবার বলছি, কেন্দ্রীয় সরকারদের কিছু এসে যাচ্ছে না। ধর্মেন্দ্র প্রধান তিনি তার বেস্ট ডাক্তারদের দিয়ে হয়তো বিদেশে চিকিৎসা করবেন, কিন্তু সাধারণ মানুষের কথা ভাবুন।
সাধারণ মানুষ কাদের হাতে চিকিৎসাটা করাবে? সুতরাং পরীক্ষাটা বাতিল করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ঘুঘুর বাসাগুলোকে চিহ্নিত করা দরকার, যেখান থেকে প্রশ্নপত্র বেরোচ্ছে। 4 জন, ভারতে 140 কোটিতে 4 জনকে গ্রেপ্তার করে না, এটা বড় বড় মাথা আছে। চুনোপুটিদের গ্রেপ্তার করে কিচ্ছু লাভ হয় না, আর তাই গ্রেপ্তারটা হয়। বড় মাথাগুলো কয়েক কোটি কোটি টাকা কামিয়ে তারপর দেশ থেকে পালিয়ে যাবে, ব্যাংক চুরি করে পালিয়ে যাবে, এটাই হবে, আর কি হবে। আপনারা শুনলেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাসের বক্তব্য। তিনি বলছেন যে ইতিমধ্যে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা প্রয়োজন। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আবারও অভিযোগ উঠে এসেছে নিট পরীক্ষা নিয়ে। জানা গেছে 10 লাখ টাকা ফেললে নিট পরীক্ষায় পাশে। চাঞ্চল্যকর অভিযোগ এবার সামনে উঠে এসেছে, তুমি কি জানতে পারছো? একদমই, দেখো এই যে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, তা নিয়ে কিন্তু রীতিমতো কয়েকদিন ধরে এক প্রকার জলঘোলা তৈরি হয়েছে এবং তার ফলাফল প্রকাশ্যে আসতে কিন্তু অভিযোগ উঠে আসছে প্রশ্নপত্র ফাঁসের মতো এই কড়া অভিযোগ। তবে আজকের যে ঘটনা, সেই ঘটনা প্রসঙ্গে বলতে গেলে একটি কথাই কিন্তু বলা যায় যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে হেলো করে তো মাখো তেল। অর্থাৎ এই প্রবাদ বাক্যটা কোথাও যেন গিয়ে একটা আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যেন মিলে গেছে। কেননা 10 লাখ টাকা দিলেই নাকি পাশ হয়ে যেতে পারে এই নিট পরীক্ষায়। এবং এই নিট নিয়ে যখন দেশ জুড়ে বিতর্ক, তখনই এবার খোঁজ মিলেছে বড় র্যাকেটের। এর পেছনে কারা এই চক্রান্তে জড়িত ছিল কিছুটা হলেও কিন্তু আভাস পাওয়া গেছিল এবং সেখানেই তদন্ত শুরু করেছিল পুলিশ, এবং তারপরে এবার বড় র্যাকেটের সন্ধান মিলেছে। এবং যে সন্ধান কিনা কার্যত তোমার পাওয়া গেছে গুজরাট থেকে, এবং গুজরাটের তোমার গ্রেপ্তার হয়েছে একটি চিটিং গ্যাং। গ্রেপ্তার তোমার কোচিং সেন্টারের মালিক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক অভিযুক্তের কাছ থেকে নাকি তোমার সেখানে 7 লক্ষ টাকা নগদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এই ডাক্তারির পরীক্ষা নিটকে ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হচ্ছিল বলে কিন্তু এতদিন ধরে একটা অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতেই কার্যত এবার তোমার গুজরাটের গোধরা থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং যার মূল অভিযুক্তের নাম রয়েছে পরশুরাম রায়। তিনি নিট পরীক্ষায় পাশ করানোর র্যাকেটের মূল মাথা বলে ইতিমধ্যে জানা গেছে। তবে জানা গেছে যে রায় ওভারসিজ কোম্পানি নামে একটি সংস্থা ছিল, সেই সংস্থার চালান, সেই সংস্থা যিনি মালিক পরশুরাম, তারই এবার তাকে আটক করা হয়েছে এবং তার সঙ্গে তুষার ভাট, তিনি গোধরার জয় জলরাম স্কুলের শিক্ষক বলে জানা গেছে এবং এরা দুজন মিলেই নিট পরীক্ষার দুর্নীতির চক্র চালাতো। তবে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তারা বিনিময়ে তাদের উত্তরপত্র লিখে দেওয়া হতো এবং এর জন্য মাথা পিছু নাকি তোমার 10 লক্ষ টাকা তাদের কাছ থেকে নেওয়া হতো, তার রেট ধার্য করা হয়েছিল এবং এইভাবেই তারা 12 কোটি টাকা তুলেছিল এই নিট পরীক্ষাকে কেন্দ্র করে। তবে তারা আরো বড় পরিকল্পনা ছিল বলে জানা গেছে তাদের, এবং পড়ুয়াদের কাছ থেকে কমপক্ষে তোমার 26 কোটি টাকা আদায় করার ছকও করছিল অভিযুক্তরা। তবে এই বিষয়টি সামনে আসতেই জেলা শিক্ষা আধিকারিক তোমার গুজরাটের গোধরা তালুকা পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়েছিল। এরপরে তুষার ভাট এবং পরশুরাম রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আপাতত প্রাথমিক তদন্তে যেটা জানা গিয়েছে যে আরিফ বাবুরা নামক এক যুবকের মাধ্যমেই দুর্নীতির চক্র চালানো হতো এবং আরিফই পড়ুয়াদের কোচিং সেন্টারে ভর্তি করিয়েছিল এমনটাই জানা গেছে। এবং যেখানে অন্যদিকে তোমার এই পরশুরাম রায়, যিনি পরশুরাম রায়ের নামক এই কোচিং সেন্টারের মালিক, আরিফের মাধ্যমেই তুষার ভাটের কাছে 26 জন নিট পরীক্ষার্থীর যাবতীয় ডিটেলসও পাঠিয়েছিল। তবে এদের মধ্যে 6 জন পড়ুয়ার পরীক্ষার সিট পড়েছিল তুষার ভাটের জয় জলরাম স্কুলে। অর্থাৎ স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে তোমার শস্যের মধ্যেই ভূত লুকিয়েছিল। তবে বাকি 20 পড়ুয়ার যে সিট পড়েছিল সেটা কার্যত জয়রাম স্কুলের আরেকটি সেন্টারে। আর এতে করে অনেকটা সহজ হয়ে গেছে এই প্রশ্নপত্র ফাঁসের কার্যত যে একটা ঘেরাটোপ ছিল। তবে সেক্ষেত্রে গোধরা জেলা শাসকের কাছে প্রথম অভিযোগ আসে এবং এরপরে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের নেতৃত্বে তদন্ত শুরু করা হয় এবং অভিযুক্ত শিক্ষক তুষার ভাটের গাড়ি থেকে প্রায় 7 লক্ষ টাকা নগদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানিয়ে রীতিমতো কিন্তু এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। তবে দেখো এক্ষেত্রে এই যে ডাক্তারি পরীক্ষা বা সর্বভারতীয় পরীক্ষা, সেখানে কিন্তু বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু
তোমার তাদের মরা বাঁচার ক্ষেত্রে অনেকাংশে কিন্তু চিকিৎসকদের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় ঈশ্বরের পরের যিনি এক মানুষ ক্ষমতাবান, তাকে কিন্তু চিকিৎসকদেরই কিন্তু ভরসা রাখতে হয়, বা সাধারণ মানুষরা কিন্তু ভরসা রাখতে হয় চিকিৎসকদের উপরে। সেখানে সমাজে বিভিন্ন মাত্রায় সম্মান এবং তোমার বিশেষ করে গুরুত্ব কিন্তু অনেকাংশ চিকিৎসকরাই পেয়ে থাকে। তাহলে এই চিকিৎসক বা এই সর্বভারতীয় চিকিৎসকের ক্ষেত্রে এমন পরীক্ষায় দুর্নীতির অভিযোগ কার্যত এক প্রকার কিন্তু সাধারণ মানুষের এক আতঙ্ক সৃষ্টি করে। দেশের ভবিষ্যৎ কোথায় সে নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করে। তবে বিশেষজ্ঞরা আপাতত যেটা বলছেন যে এই সর্বভারতীয় পরীক্ষার মতো এই নিট পরীক্ষায় যদি এমন দুর্নীতির অভিযোগ ওঠে, স্বাভাবিকভাবে আগামী দিনে কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে এক প্রকার টানাপোড়েন উঠতে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও কিন্তু এক প্রকার প্রশ্ন চিহ্ন উঠতে পারে। তাই সেই জায়গায় রাজ্য ভিত্তিক হোক, পরীক্ষার স্বচ্ছতা থাকুক, সেটাই কিন্তু আপাতত ভাবছে চিকিৎসক মহল। কেননা সেক্ষেত্রে কিন্তু হেলায় কিন্তু ফেলা যায় না দেশের ভবিষ্যৎকে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে। তাই অনতি বিলম্বে যারাই তোমার দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আদালত, সেটাও কিন্তু এক প্রকার প্রস্তুত। কিন্তু সেই জায়গায় চিকিৎসকরা আপাতত সেটাই ভাবছেন যে স্বচ্ছতাও যদি বজায় রাখতে হয় তাহলে সেটা সর্বভারতীয় না হয়ে সেটা রাজ্য ভিত্তিক হলে সেটাতে কিন্তু অনেকাংশেই স্বচ্ছতা আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ 10 লাখ টাকা ফেললেই পরীক্ষায় পাশ, এই যে অভিযোগ এবার উঠে এলো, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। তদন্তে নামার পর 4 অভিযুক্তকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বড় একটি গ্যাংয়ের খোঁজ মিলেছে। সেই হদিশ পাওয়ার পরেই পুলিশ রীতিমতো মাঠে নেমে কারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের জন্য তৎপর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।